হ্যালো সবাইকে, আবার চলে এসেছি ছোট্ট একটা ব্লগ, যেটা হচ্ছে আমাদের শর্ট ট্রিপ টু পুরীর সেকেন্ড পার্ট। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরা চলে এসেছি নিচে। আর এখান থেকে যাব হচ্ছে মহাপ্রভুর দর্শনে। তো মেয়ে তো ফাঁকা লবি পেয়ে এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, এবং আমরা কিচ্ছু খাইনি। আমরা ভাবলাম দর্শন করে প্রভুর মহাপ্রসাদ খাবো। তো সেটাই আমরা ডিসাইড করেছিলাম। তো মহাপ্রভুর দর্শনের জন্য আমরা বেরিয়ে গেছিলাম, এবং এখানে লাল্লার দর্শন করে আমরা মহাপ্রভুর দর্শনে গেলাম। খুব ভালো আমাদের দর্শন হয়েছে। দর্শন করে আমরা জাস্ট রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে একটু টাইম কাটাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। তারপরে ডিসাইড করলাম যে একটু বিচে যাই। বিচ থেকে জাস্ট একটু ঘুরে ঠুরে এলাম, একটু হালকা ফুলকা কেনাকাটি করলাম। কেনাকাটি করে একটু টায়ার্ড লাগছিল, একটু না ভালোই টায়ার্ড ছিল। তো ডিসাইড করলাম যে ডিনার করে আজকে শুধু শুয়ে পড়বো। তো ডিনারটা করে আমরা শুয়ে পড়েছিলাম, এবং সকালবেলা ময় বলল যে আজকে তো চলেই যাব, তো চল একটু সমুদ্রে স্নান করে আসি। তো মেয়ে তো খুবই মজা করেছে, এবং মেয়ে বালিতে এসে কাঁকড়া হয়ে গেছিলো, পুরো কাঁকড়ার মতন হাঁটছিল। আর রূপসা দিকে জলে ভেসে চলেই যেত যদি রন না ধরতো ওকে। যাই হোক, ময় আর মুকু খুব মজা করেছে, আমি তো অবশ্যই করেইছি। তো সমুদ্রে স্নান করে খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখানে লাঞ্চ করে আমরা ডিসাইড করলাম লাঞ্চ করতে করতে যে আমরা আরেকবার মহাপ্রভুর দর্শনে যাব। কারণ আগের দিন যখন গেছিলাম তখন আমরা রথের দর্শন করে আসিনি, আমরা ঠিক গেছিলাম রথ মানে স্নানযাত্রার আগে। তো আমরা ভাবলাম রথের সময় কোনো সময় আসতে পারবো কি না, মহাপ্রভু ডাকবে কি না। তো রথ যে তৈরি হচ্ছে সেইটারই দর্শন করে আসি। খুব ভালো দর্শন করেছি, আর স্নানযাত্রা যে হবে সেটার বেদিটাও তৈরি হচ্ছিল, সেটাও দেখতে পেয়েছি। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করলাম। ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো বলে আর ফুটেজ নিইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।